বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। শীতে সকালের আকাশটা অনেক সুন্দর লাগছিল, নীল আর সাদা, অনেক সুন্দর বাটিকের ছোঁয়া, তাই না? এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। এই যে সব বিল্ডিংয়ের উপরে আকাশটা কেমন নীল সাদা হয়ে আছে, অপরূপ দৃশ্য, আমার খুবই ভালো লাগছিল, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। প্রতিদিনের মতো এখনও চলে এলাম রান্নাঘরে চা বানাতে। আজকে কোনো তুলসী পাতার চা খাচ্ছি না, আজকে সবগুলো মশলা দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সবগুলা মশলা দিয়েই আমি ভালো করে এই যে রং চা তৈরি করেছি। আসলে আমার ঠান্ডা লাগছে একটু, সেটা আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতেছেন নিশ্চয়। শীতকাল যেহেতু ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আর এখন অনেক আপুদের ভিডিও দেখি, ওনাদের কিন্তু ঠান্ডার সমস্যা। আসলে যেহেতু এখন শীতকাল, সেই জন্য ঠান্ডা লাগবেই। সবার কণ্ঠই কিন্তু একটু ওলট পালট হয়ে আছে, তাই না? কিছুই করার নেই, আমাদেরকে ঋতুভেদে এরকম চলতেই হবে, থাকতেই হবে, তাই না? চা তো খাওয়া হয়ে গেল, এখন চলে এলাম এই যে গাছে পানি দেওয়ার জন্য। শীতকালে গাছের পরিচর্যা কিন্তু একটু বেশিই লাগে, গাছে পানি দেওয়া লাগে। শুধু গাছের গোড়ায় পানি দিলে হয় না, গাছে স্প্রেও করতে হয় শীতকালে বেশি করে। দেখেন, না হলে এই যে পাতাগুলা কুঁচকে যায়। গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন চলে এলাম ঘর গোছাতে। সকালে নাস্তা বানানোর আগে আমার একটু রুমগুলো গুছিয়ে নিতে হয় হালকা পাতলা করে। রুমগুলো না গুছিয়ে যদি রান্নাঘরে চলে যায় নাস্তা বানানোর জন্য, তাহলে আমার নাস্তা বানাতে মন বসে না, মনে হচ্ছে আমার মাথার উপরে সবগুলো কাজ রয়ে গেল। সেই জন্য আমি রুমগুলো একটু গুছিয়ে তারপরে নাস্তা বানাতে চলে যাই। এতে করে আমার নাস্তা বানানো অনেক সহজ হয়ে যায়, ঝটপট নাস্তা বানিয়ে ফেলি বাচ্চাদের পছন্দ অনুযায়ী। আমার বাচ্চারা এমনিতেই তেমন বিরক্ত করে না, যেটা দিয়ে ওইটাতেই তারা অভ্যস্ত, মাশাআল্লাহ। এই যে রুম গোছানো হয়ে গিয়েছে, তারপরে আমি চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য। নাস্তা বানিয়ে, ওরা যেহেতু শীতকাল, এখন ওরা উঠবে না, আমি নাস্তা বানিয়ে তারপর নাস্তা করে ওনাদের ভাইয়া আর আমরা দুজনে নাস্তা করে ফেলি, ওদের জন্য রেখে দিই, ওরা ঘুম থেকে ওঠার পরে খেয়ে নেয়। তো শীতকাল, আবার ডিসেম্বর মাস, স্কুল বন্ধ, সেই জন্য ওরা একটু বেশি করে ঘুমায়। ঘুম থেকে উঠে ওরাও নাস্তা করে ফেলেছে। এইদিকে আমার ছোটো মেয়ে দেখেন কি সুন্দর করে একটা ডল হাউস বানিয়ে নিল, দেখেন অনেক সুন্দর হয়েছে না? এই যে ব্লকগুলো দিয়ে সুন্দর করে একটা ডল হাউস বানিয়ে ফেললো ওর ডলের জন্য। আমাকে বলেছে, আম্মু একটু ভিডিও করে দেন, সুন্দর হয়েছে না? আসলে বাচ্চাদের সঙ্গে আমার একটু টাইম পাস করতে হয়, বিশেষ করে আমার ছোটো মেয়ের সঙ্গে একটু টাইম পাস করতে হয়। ওর খেলার সময় আমি একটু ওর খেলার সাথী হতে হয়, কিছুই করার নেই। এই যে দেখেন, এর মধ্যে এবার আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো। আজকে কিছু শুকনো আইটেম বাজার করা হয়েছে। আসলে বাজার কিন্তু সব সময় করতে হয়, সেই জন্য এত বেশি করে বাজার করা হয় না। যেহেতু উনি এখন দেশেই আছেন, সেই জন্য সব সময় প্রতিদিনই প্রায় বাজার করেন, বাজার করা লাগে। এই যে দেখেন, এখন আজকে বাজার থেকে এনেছেন, দেখেন এই যে মিনিফেক্স সস, এখানে 24টা আছে। তারপরে আর এখানে কিছু কালার পেপার, তারপরে একলেয়ার্স চকলেট, দুধ, বিস্কিট, মুড়ি, এগুলো যেহেতু লাগে সব সময়, সেই জন্য আনা হয়েছে। কালার পেপারগুলো দিয়ে আমার বড় মেয়ে এখন কিছু টব বানাচ্ছে ফুলের, এবং আমার ওয়ালে একটা ডেকোরেশন করা হচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি যখন ডেকোরেশনটা শেষ হয়ে যাবে তখন শেয়ার করব। আসলে কী করা, ডিসেম্বর মাস বন্ধ, লেখাপড়া চাপটাও নাই, সেই জন্য এই যে এমনি তো নর্মালি এই যে কাগজগুলো আনা হয়, কালার পেপারগুলা, ওরা দুই বোনে মিলে অনেক কিছু বানায়, টাইম পাসও করে, ওদের ব্রেনও হয়। যেহেতু ওরা নিজেদের মতো করে ইচ্ছা মতো বানায়, আমারও ভালো লাগে, মোবাইল দেখাও কম হয়, সেই জন্য। তারপরে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, চলে এলাম। এটা হচ্ছে রাতের বেলা, আমি বলেছি একটা রেসিপি শেয়ার করব। তেল থাকবে কিন্তু মাছ ভাজা হয়ে যাবে, একটা টেকনিক ফলো করলে কিন্তু তেল টানবে না,
সুন্দর করে মাছগুলো মচমচে ভাজা হয়ে যাবে। আসলে যেহেতু এখন সবাই কিন্তু তেল কম খেতে চাচ্ছেন, সেই জন্য আপনাদের জন্য এই রেসিপিটা। আশা করছি আপনাদের উপকারে আসবে। এটা সবাই চেনেন, এটা হচ্ছে সরপুঁটি মাছ। শীতকালে সরপুঁটি মাছগুলো বেশি পাওয়া যায়, তাই না? মাছগুলো ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে তারপরে এখন মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। তারপরে এখানে আমি যে একটা মিক্স মশলা রেখেছি, হলুদ মরিচ ধনিয়া সবগুলো একসাথে করে রাখলে মাছ ভাজা বেগুন ভাজা এগুলোর মধ্যে একবারে দেওয়া যায়। এখন আমি সেই মশলা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা টেকনিক হচ্ছে, এখানে যখনই মাছটা মাখাবেন তখনই 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন, অথবা সরিষার তেল, যে কোনো একটা তেল দিলে হয়ে যাবে। 1 চা চামচ তেল দিয়ে মাছটা মাখাবেন। আর একটা টেকনিক হচ্ছে, এখানে 1/2 চা চামচ লেবুর রস দিয়ে দিবেন। এতে করে আপনারা যখন মাছটা ভেজে নেবেন তখন দেখবেন তেল যে পরিমাণে তেল দিবেন সেই পরিমাণে কিন্তু তেলটা রয়ে যাবে। এদিকে মাছটাও কিন্তু মচমচে করে ভাজা হয়ে যাবে। এখন আমি চলে এলাম মাছটাকে ভেজে নেওয়ার জন্য। মাছটা মেখে আমি 30 মিনিট রেখে দিয়েছি। আসলে মাখার পরে যখন 30 মিনিট রেখে দিবেন তাহলে ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। দেখেন কি পরিমাণে তেল দিয়েছি আমি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিনে, দেখেন পাইপ্যানের মাঝখান দিয়ে খালিও রয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতেছেন। এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব সেই মাছ, আগে থেকে মেখে রাখা মাছটা দেখেন দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখেন, দেখেই বুঝে নেবেন। আসলে এই টেকনিক ফলো করলে ইনশাল্লাহ তেল কম টানবে। যারা তেল খেতে চাচ্ছেন না, তেল খেলে সমস্যা হচ্ছে, সেই জন্য এভাবে করে ট্রাই করতে পারেন। মাছের ভিতরে তেল বেশি ঢুকবেও না এবং তেলের অপচয়ও হবে না। দেখেন চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। একবার হাই হিটে করবেন না, লো হিটেও করবেন না, মিডিয়ামে করে রাখবেন। দেখবেন মাছগুলো অনেক সুন্দর মচমচে করে ভাজা হয়ে যাবে, তেলটাও টানবে না। এখানে আরও একটা টিপস হচ্ছে, যদি লোতে রাখেন তাহলে সব তেল টেনে নিবে। মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটা ভাজি করলে সুন্দর করে মচমচেও হবে এবং মাছের মধ্যে তেলটাও ঢুকবে না। দেখেন মাছটা কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে, দেখেন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা অনেক ক্রিস্পি হয়েছে, তাই না? অবশ্যই মাখানোর সময় যখনই মশলা মাখাবেন তখন 1 চা চামচ তেল দিয়ে দিবেন আর 1/2 চা চামচ লেবুর রস, এই দুইটা জিনিস দিবেন। তাহলে দেখবেন এই যে ইনশাল্লাহ আপনারা যখন মাছটা ভাজি করবেন তখনই মাছের গায়ে তেল আর বেশি টানবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেছেন ফ্রাইপ্যানে তেলটা কিন্তু রয়ে গিয়েছে। 3টা টেকনিক ফলো করলে হয়ে যাবে। সামান্য একটু লেবুর রস আর 1 চা চামচ তেল মাখাবেন। আর এখানে যখন ভাজার সময় চুলার আগুনটা একবার লোতে দিবেন না, মিডিয়ামে করে রাখবেন। তাহলেই কিন্তু এই দেখেন সব তেল রয়ে যাবে, মাছটাও কিন্তু অনেক সুন্দর ফ্রাই হয়ে যাবে। এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা অনেক মচমচে হয়েছে। আসলে মাছটা কিন্তু অনেক মচমচে হয়েছে, দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর না? এটা ভাজতে আমার 10 মিনিট সময় লেগেছে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করতেছে। কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখেন অনেক মচমচে হয়েছে এবং খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লেগেছিল। যেহেতু আমরা 4 জন মানুষ, সেই জন্য 4টা ভেজে নিয়েছি। এখন দেখেন আমি কি পরিমাণে তেল দিয়েছি আর কি পরিমাণ তেল রয়ে গেল। দেখেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন, আমি যা তেল দিয়েছি প্রায় সবটুকুই তেল কিন্তু রয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ। এভাবে করে টেকনিক ফলো করে করবেন, তাহলে দেখবেন সব তেল রয়ে যাবে, এদিকে মাছটাও কিন্তু মচমচে ভাজা হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। এই দেখেন এখন রাতের বেলা আমার গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। রাতের বেলা গাছের সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। আমি কিন্তু রাতের বেলাও গাছের সঙ্গে কথা বলি, জানেন? আমি এই শীতের মধ্যেও বারান্দার দরজা খুলে গাছের সঙ্গে কথা বলি, আমার খুব ভালো লাগে। এই দেখেন গাছগুলা, এখানে নাইট কুইন ফুল আছে, রাতের বেলা নাইট কুইন ফুল ফুটে। নাইট কুইনের সুবাসে আমার বাসাটা পুরাটাই যেন সুবাসিত হয়ে ওঠে।
আপনাদের যাদের বাসায় নাইট কুইন আছে তারাই নিশ্চয় জানেন এই সুবাস কেমন, তাই না? আমি আজকে কিন্তু লাইকের কথা বলতে ভুলে গিয়েছি। যাক, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে লাইকটা দিয়ে দিবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।